হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম, লাউয়ের খোসা বাটা। তো অনেকে আছে যে লাউয়ের খোসা ফেলে দেয়, খায় না, কিন্তু অনেকে ভাজাও খায়, কিন্তু এইভাবে বাটা করেও খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো দেখেছো, লাউয়ের খোসার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা, এদিকে রসুন, কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এবার সবগুলো এগুলো দিয়ে কিন্তু একসাথে বেটে নেবো আমি মিক্সিতে। আর এইভাবে কিন্তু বেটে লাউয়ের খোসা খেয়ে দেখো, একটা আলাদাই টেস্ট হবে। তো এটা আমরা তারপর কড়াইতে আবার করব। তো এই যে দেখো, লাউয়ের খোসাটা বেটে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে নিয়েছি, কিন্তু কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে। কালো জিরেটা একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসবে। তো কালো জিরে দেওয়ার পর এবার যে বাটা রয়েছে, বাটাটা দিয়ে দেবো। এই যে বেটে নিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে বেটেছিলাম, না হলে একদম লাউয়ের খোসা বাটা যায় না, তেতো হয়ে যাবে। তো এই যে বেটে নিয়ে এবার এটাকে যতক্ষণ না শোকাবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়িয়েই যাব। তো এবার নাড়াতে নাড়াতে একটুখানি দিয়ে দিলাম হলুদ, একটু নুন দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য, আর কিচ্ছু না। নুন দিয়ে দিলাম। আর আমি যেহেতু লঙ্কা অনেকগুলো বেটে নিচ্ছি, তো আমার কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি লঙ্কা বেটে না দাও তাহলে তোমরা চিড়ে দিও লঙ্কা। তো এবার যতক্ষণ এটা টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই আমাদের নাড়িয়ে যেতে হবে। আর নাড়ানো বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু লেগে যাবে। দেখো, এই যে পুরো আমার কিন্তু এবার টাইট হয়ে গেছে। এইবার একটুখানি জাস্ট মিষ্টি দেবো যাতে ঝালটা ব্যালেন্স থাকে, তাই জন্য। তো দিয়ে নিয়েছি একটুখানি মিষ্টি, দিয়ে আমি ভালো করে এবার এটাকে মিশিয়ে নেবো। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ এটাকে আরও নাড়িয়ে যাবো। নাড়ানো কিন্তু বন্ধ করলে হবে না, কারণ এটা কিন্তু একটুখানি বন্ধ করে দিলেই কিন্তু আবার লেগে যেতে পারে। তো এইভাবে কষাতে কষাতে তারপর জিনিসটা আমরা নামিয়ে নেবো। তো দেখো, এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। আমি ভাতের সাথে, গরম ভাতের সাথে, এক থালা ভাতের সাথে খাওয়া হয়ে যায়। আমি নিজে খেয়েছি কালকে অনেকটা গরম ভাতের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।